ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কর্মকারক থেকে এমসিকিউ আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই দুটো সূত্র আলোচনা করেছি। এই দুটো সূত্র থেকে যে যে এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি কোন সূত্রে হয়? কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি কোন সূত্রে হয়? কর্তুরীপ্সিত তমং কর্ম তথাযুক্তং চানিপ্সিতম অকথিতম চ কর্মণি দ্বিতীয়। কোনটা হবে? এখানে দেখো, কর্তুরীপ্সিততম কর্ম, এটা হচ্ছে কর্মকারকের সূত্র। তথাযুক্তং চানিপ্সিতম, এটাও কর্মকারকের সূত্র। অকথিতম চ, এটাও কর্মকারকের সূত্র। কিন্তু এই যে কর্মণি দ্বিতীয়া, এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তির সূত্র। তাহলে উত্তর কোনটা হবে? অপশন ডি। দ্বিতীয় বিভক্তির সূত্র কোনটি? কর্মণি দ্বিতীয়া। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, তম প্রত্যয় কোন সূত্রে দেখা যায়? তম প্রত্যয় কোন সূত্রে দেখা যায়? কর্মণি দ্বিতীয়া, তথাযুক্তং চানিপ্সিতম, কর্তুরীপ্সিততমং কর্ম, অকথিতম চ। তাহলে এখানে দেখো, তম প্রত্যয় কোন সূত্রে দেখা যায়? কর্তুরীপ্সিততমং কর্ম, এই সূত্রটা দেখো, কর্তুরীপ্সিত তমং, এই যে তমং আছে, এটা হচ্ছে কি তম প্রত্যয়। এটা তম প্রত্যয় যোগ হয়ে সূত্রটা সম্পূর্ণ হয়েছে। তাই যদি বলে তম প্রত্যয় কোন সূত্রে আছে? কর্তুরীপ্সিততমং কর্ম, এই সূত্রে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, কখন কর্মকারক হবে? ঈপ্সিত অর্থে, অধিক ঈপ্সিত অর্থে, রুচি অর্থে, সবকটি। এগুলো প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে এগুলো তৈরি করে রাখবে। কখন কর্মকারক হবে? ঈপ্সিত অর্থে, অধিক ঈপ্সিত অর্থে, রুচি অর্থে, সবকটি। তোমরা অনেকেই সবকটি বেছে নিতে পারো, কিন্তু হবে না এটা। সবকটি হবে না। ঈপ্সিত অর্থে, ঈপ্সিত অর্থে হবে না। কেন হবে না? কারণ ঈপ্সিত অর্থে চতুর্থী বিভক্তিও হয়, সম্প্রদানে চতুর্থী। অধিক ঈপ্সিত, এই যে তম প্রত্যয়টা যোগ আছে না, তম প্রত্যয়, এই তম প্রত্যয়ের অর্থ হচ্ছে কি? অধিক। অধিক ঈপ্সিত অর্থে কি হয়? কর্মকারক হয়। আর রুচি অর্থে এটা চতুর্থী বিভক্তি হয়, সম্প্রদানে চতুর্থী। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, অনিপ্সিত সাধারণত কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। অনিপ্সিত কয় প্রকার? আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি কি? অনিপ্সিত 2 প্রকার, দ্বেষীয় আর উদাসীন। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, বালকঃ চন্দ্রং পশ্যতি, বালকের নিচে দাগ আছে। এই বাক্যে বালক অপদে কোন কারক হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ক্লাসগুলো দেখেছো একমাত্র তারাই বলতে পারবে। বালকঃ চন্দ্রং পশ্যতি, এই বাক্যে বালক পদে কোন কারক হয়েছে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক। কে চন্দ্র দেখছে? বালক। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তা, কর্তৃকারক। আর যদি চন্দ্রতে দাগ থাকতো তাহলে কর্মকারক। এরপরে দেখো
নম্বর প্রশ্ন দেখো, কারক হতে গেলে পদগুলোকে কার সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে হবে? কারক হতে গেলে পদগুলোকে কার সঙ্গে সম্বন্ধ থাকতে হবে? বিভক্তি, অব্যয়, ক্রিয়া, সম্বন্ধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারকের সূত্রে আমরা কি পেয়েছি? ক্রিয়ান্বয়ী কারকম। তাহলে এটা অতি অবশ্যই ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ থাকতে হবে। পদগুলোকে কি করতে হবে? ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ থাকতে হবে, তবেই কি হবে? কারক হবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি। এই বাক্যে গ্রামম পদে কি প্রয়োগ হয়েছে? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনিপ্সিত কর্ম, ঈপ্সিত কর্ম, অকথিত কর্ম, সবকটি। এখানে সবকটি দেখে আবার সবকটি করে দেবে না, সবকটি হবে না। গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি। গ্রামম এই পদটা কোন কর্ম হয়েছে? গ্রামে যেতে যেতে তৃণকে মারিয়ে যাচ্ছে। তাহলে যে ব্যক্তিটি গ্রামে যাচ্ছে তার ঈপ্সিত কোনটা? গ্রামে যাওয়া, তাই ঈপ্সিত হচ্ছে গ্রামে যাওয়া, গ্রামম ঈপ্সিত কর্ম। যদি তৃণং পদে থাকতো দাগ, তাহলে অনিপ্সিত কর্ম হতো। যারা এর আগের ক্লাসটা দেখেছো কেবলমাত্র তারাই উত্তর দিতে পারবে এগুলো। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, শিষ্য বেদম অদিতে। বেদম পদে কোন সূত্র হয়েছে? শিষ্য বেদম অদিতে তথাযুক্তম চানিপসিতম কর্তুরীপ্সিততম কর্ম অকথিতম চ কর্মণি দ্বিতীয়। তাহলে এখানে কি হবে? শিষ্য বেদ অধ্যয়ন করছে, তাহলে শিষ্য অধ্যয়ন করছে কি? বেদ। তার ইচ্ছাটা কি? বেদ অধ্যয়ন করা। তার মানে এখানে কি হচ্ছে? কর্তুরীপ্সিততম কর্ম। বেদম পদটা হচ্ছে কর্তুরীপ্সিততম কর্ম। এরপরে 9 নম্বর দেখো, কর্মকারক বিধায়ক সূত্র কোনটি? কর্মকারক বিধায়ক সূত্র কোনটি? কর্মণি দ্বিতীয়, সাধকতম কারণম, আধার অধিকরণম, কর্তুরীপ্সিততম কর্ম। কর্মকারক বিধায়ক সূত্র কর্মণি দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি সূত্র। সাধকতম কারণম, এটা করণ কারকের সূত্র। আধার অধিকরণ, এটা অধিকরণ কারকের সূত্র। আর কর্তুরীপ্সিততম কর্ম, এটা হচ্ছে কর্মকারক বিধায়ক সূত্র। অপশন ডি। এরপরে দেখো 10 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতি অব্যয়যোগে কোন বিভক্তি হয়? ইতি অব্যয়যোগে কোন বিভক্তি হয়? কোয়াচিন নিপাতেন বিধানম, এই নিয়ম অনুসারে কি হয়? ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়। তাহলে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়।